এখানে উপস্থিত সকল তাদেরকে প্রণাম জানিয়ে আজকে আমরা সকলে জানি যে আসন্ন লোকসভা আর মাত্র কয়েকটি দিন আমাদের বাকি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য আমাদের ঘরের ছেলে, আমাদের ভূমিপুত্র, গোপালনগরে তার জন্ম, সেখানে দাঁড়িয়ে আজকে সেই এবং গাইঘাট আমাদের বাগদার বিধায়ক, বনগাঁ উত্তরের দুবার বিধায়ক ছিল এবং আমাদের বিশ্বজিৎকে আলাদাভাবে পরিচয় দেওয়ার আমি মনে করি যে তাকে সেই জায়গা তৈরি হলে বিশ্বজিতের পরিচয় আমরা সকলে জানি। বিশ্বজিৎ দাসকে তার শুধু কাজের সুযোগ করে দিতে হবে। 5 বছরে যে 25 কোটি টাকা এবং তার যে উন্নয়ন, এই বনগাঁ লোকসভায় সব জায়গায় তাকে শুধু আশীর্বাদ দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে। তার জন্য আমরা এই গণদেবতার কাছে আমরা আশীর্বাদ দিতে এসেছি বিশ্বজিৎ হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে। আমরা মনে করি যে এই ভারতবর্ষে এই ভোটটা আমাদের রাজ্য সরকারের গড়ার ভোট নয়, এই ভোট হচ্ছে দিল্লি গড়ার ভোট, দেশ গড়ার ভোট। ভারতবর্ষে এমন একটা চক্রান্ত রাজনীতি ক্ষমতায় আছে, তারা যা খুশিতে ভারতবর্ষে যখন যা খুশি তখন বলছে। কখনো বলছে যে আইন করে এক ভোট, এক দেশ, এক নীতি, এক ধর্ম থাকবে। আমি জানি না, সংশয় হচ্ছে আগামীতে ভবিষ্যতে আমরা যারা আমরা মত ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, আমরা আর অন্য যার যার ধর্মকে আমরা রক্ষা করতে পারবো বলে আমাদের সংশয় হচ্ছে। এই তো পাশেই মন্দির, আমার এই হেলেঞ্চার মাঠে যেখানে প্রোগ্রাম আছে সেখানেই আমার ঠাকুরের মন্দির আছে, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের মন্দির। সেই মন্দিরে আগামীতে আমরা পুজো দিতে পারবো কি না পারবো সেই সংশয় নির্ধারণ করবে সেই দিল্লি থেকে যদি আপনারা এখনো রুখে না দেন। এই ভোটের মাধ্যমে তাদের 24-এ যদি আবার ক্ষমতা আসে, তাহলে সব থেকে যদি ক্ষতিগ্রস্ত হয় ওপার বাংলার যারা এবং যারা আজকে মতুয়া ধর্মের মানুষ, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষ। তার জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে আগামীতে আমাদের সেই সুযোগ দিয়েছে ভারতবর্ষ গড়ার এবং এই নিজের মাকে রক্ষা করার দায়িত্ব প্রতিটা নাগরিকের। ভারতের প্রধানমন্ত্রী কখনো বলছে, পশ্চিমবাংলায় এসে কি বলছে, নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি। এই তো মায়েরা এখানে বসে আছে, এটা বাস্তব সত্য কথা। নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি, যার দ্বারা এই সৃষ্টি রক্ষা হয় এবং এটা দেখতে হলে আপনার বারবার পশ্চিমবাংলায় আসতে হবে। তার কারণ নারীদের কথা আপনি বলছেন, যখন আপনার মণিপুরে যান তখন তো আপনার মুখে কোনো কথা নেই, কেন বিজেপি সরকার যেভাবে উলঙ্গ করে মায়েদের রাস্তায় নামিয়ে তাদের যেভাবে হেনস্থা করাচ্ছে, একটা সভ্য জগতে ভারতবর্ষের স্বাধীন দেশে এটা কোনোদিন হয়নি, আর এটা পৃথিবীর কোনো জায়গায় নেই যেটা মণিপুরে হচ্ছে। এর জন্য ভোটটাতে আপনাদের মুখে দিতে হবে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে ধরনের কথা বলছে তার মুখে শুনতে চাই না নারী শক্তির কথা, শুনতে চাই না তার মুখে। আমরা হাতরাসে যেভাবে আজকে হাতরাসে তাকে মেরে তার জিভটা কেটে দেওয়া, রেপ করে উচ্চবর্ণের মানুষ তারা যখন রেপ করেছিল সেই শিরুর কাস্টের মায়ের সেই মেয়েকে রেপ করার পরে তাকে তার জিভটা কেটে দেওয়া হয়। তার মা আচম্ব দেখে, মায়েরা আছে একজন সন্তানকে যদি তাকে নিয়ে যায় তার কোল থেকে, তাকে টেনে হিঁচড়ে তখন রাতের অন্ধকারে মা চাইছে যে আমার মৃত্যুর মুখটা আমার সন্তানকে একবার দেখতে দেওয়া হোক, কিন্তু দেওয়া হলো না। যোগী আদিত্যনাথের সরকার তখন তাকে নিয়ে কোথায় নিয়ে গেল, রাত 3টের সময় বিএম তাকে নিয়ে তাকে সেই জঙ্গলের ভিতরে পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে তাকে যাতে কোনো প্রমাণ না থাকে। সেটা হচ্ছে সরকার কোথায়, সেটা বিজেপির সরকার, যোগী আদিত্যনাথের সরকার। তো এই জিনিস যদি আপনারা না চান, মনে করেন যে দেশকে আমাদের রক্ষা করতে, নারীদের রক্ষা করতে হবে, তাহলে ভোটটা ঘাসের উপরে জনগণ চিহ্ন আপনার দিতে হবে। আর বলছি সিএ নিয়ে যেটা, সেটা তো ভয়াবহ। সেই সিএ যে ভাবে আজকে বুক ভেদে আসামের এখানে বাগদার মানুষ, এখানে আপনাদের যে প্রচুর মানুষ আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন, এমন একজন মানুষকে সেই ঠাকুর বাড়ির সন্তান ভেবেছিলেন আপনাদের নাগরিকত্ব দেবে, কিন্তু আজকে সেই 5 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে একদিনও বাগদার বুকে আসেনি, আবার ফিরে পরিযায়ী পাখির মতন বাগদা এসে ভোটের সময়। তাই বাগদার মায়েরা সেখানে প্রতিবাদ করেছিল। আমি ধন্যবাদ জানাই বাগদার মায়েদের যে তাদের সেই ক্ষমতা আছে যে আজকে বলছে যে আপনি যে আমাদের মতুয়া কার্ড করেছিলেন, 100 টাকা, 200 টাকা, 500 টাকা নিয়েছিলেন যে নাগরিকত্ব দেবেন, কিন্তু আজকে সেখানে এতদিন আপনার দেখা নেই। এবং যে আজকে সিএ চালু করেছে তার যে ডকুমেন্ট চাইছে সে ভারতবর্ষে কোনো মানুষের নেই, বাগদার মানুষের নেই, পশ্চিমবাংলার মানুষের নেই। তাই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদটা করতে হবে, প্রতিবাদ করতে হবে। আমার হরি গুরুচাঁদের নামে যে শপথ গ্রহণ করতে গেলাম
তখন যখন বাধা দিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্যসভা সমগ্র মধ্যে ওদের ওখানে পাঠিয়েছে। লোকসভায় প্রমোদরঞ্জন ঠাকুর আমার শ্বশুর মশাই গেছে, লোকসভায় গেছে কমল কৃষ্ণ ঠাকুর, লোকসভায় এর আগে আমিও গেছি, কিন্তু সেখানে ধ্বনি দেওয়ার পরে বাধা দেওয়া হয়নি। কিন্তু রাজ্যসভায় সর্বোচ্চ জায়গা, সেখানে যখন মধুদের আজকে ঠাকুর বাড়িতে যেতে হয়, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীতে মাথা নত করতে ভোটের জন্য, যে বাংলাদেশের মানুষ ভোট দেবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের কাছে আমার অনুরোধ করছি আমি, যারা বাংলায় আজকে আমার মতো ধর্মের ওপর বাংলার মানুষ যারা আছে, যে ধর্মের মানুষ আপনাদের কাছে আমার অনুরোধ যে সকাল সকালে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিশ্বজিৎ দাসকে জয়জিৎ তুলে 3 নম্বর ভোটার থেকে তাকে কাজের সুযোগ করে দিল্লিতে পাঠাবে, দিল্লিতে যেন আমাদের কথা বলতে পারে, আমার লোকসভায় যেন উন্নয়ন করতে পারে। সকলকে আর একবার আমার প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।